বান্দরবন আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। আজকে বান্দরবন এবং এর আশেপাশের পর্যটক স্পটগুলো ঘুরে দেখব। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এখন সময় 11:42। আজকের যাত্রা শুরু ঢাকার বিমানবন্দর থেকে। এই যাত্রায় আমার সাথে রয়েছে আমার বন্ধু। আমরা যাচ্ছি তুলনা এক্সপ্রেস। ট্রেনটি তার নির্দিষ্ট সময় থেকে 20 মিনিট বিলম্বে বিমানবন্দর এসে পৌঁছায়। আমরা এবার যাচ্ছি শোভন চেয়ারে, যার জনপ্রতি ভাড়া 405 টাকা, ঢাকা থেকে চট্টগ্রাম। ট্রেনটি সম্পূর্ণ থামার পরে আমি আমার বগিতে উঠে যাই এবং আল্লাহর নামে আমি আমার যাত্রা শুরু করি। 12:16 ট্রেনটি বিমানবন্দর থেকে ছেড়ে যায় তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আপনি যদি চট্টগ্রামে যেতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 4 থেকে 5 দিন আগে ট্রেনের টিকিট বুক করতে হবে, কেননা এই রুটে সকল সময় যাত্রী চাপ থাকে অত্যাধিক। এখন আমাকে একটি ঘুম দিতে হবে, সকালে প্রচুর ঘুরতে হবে আমার। এর মাঝে ট্রেনটি তার প্রথম যাত্রা বিরতি দেয় ভৈরব বাজার জংশনে রাত 2টার সময়। বিরতি শেষে ট্রেনটি ছেড়ে দেয় এবং আমি ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ি এবং চোখ খুলতেই দেখি সকাল হয়ে গিয়েছে। ঠিক 6টার সময় আমরা চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছাই। প্ল্যাটফর্ম ধরে সামান্য কিছুক্ষণ হেঁটে গিয়ে আমরা গেটের দিকে চলে যাই এবং গেটে অবশ্যই আপনাদের টিকিটটি আপনাদের সাথে রাখবেন। গেটে টিকিটটি চেক করা হবে। স্টেশন থেকে বাইরে এসে আমরা চলে যাই আমাদের সকালের নাস্তা করার জন্য একটি ছোট্ট খাবার হোটেলে। ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে নিজেকে একটু দেখতেছিলাম। যাই হোক, তারপরে আমরা আমাদের যে খাবারটি অর্ডার দিই সেটি চলে আসে। আমরা অর্ডার দিই মিক্স ডাল এবং সবজি, যার দাম পড়েছে 20 টাকা, এবং পরোটা যেটি 10 টাকা করে। মাত্র 40 টাকায় সকালের নাস্তা সেরে স্টেশনের সামনে এখান থেকে সিএনজি কিংবা অটো রিক্সা পেয়ে যাবেন, যেটিতে করে আমাদেরকে যেতে হবে নতুন ব্রিজ। সিএনজিতে ভাড়া পড়বে 15 টাকা এবং অটো রিক্সায় 50 থেকে 60 টাকা। নতুন ব্রিজে নামার পরে রাস্তাটি পার হবেন। পার হওয়ার পরে আপনাদেরকে বেশ কিছু লোকাল বাস ডাকাডাকি করবে কক্সবাজার এবং বান্দরবনের জন্য। তো আপনারা লোকাল কোনো গাড়িতে উঠবেন না, এগুলো যেখানে সেখানে দাঁড়াবে এবং সময় অনেক লাগাবে। আমরা চলে যাই কাউন্টারে। আমি বান্দরবনের জন্য চুজ করি পূরবী বা পূর্বানী, দুইটার যে কোনো একটাই চলে আসবেন। বান্দরবন বন্ধ গাড়ি কতক্ষণ পর পর আছে? 1 ঘন্টা পর পর। পূরবী যায় না? হ্যাঁ, পূরবী দপ্তর গেছে। পূরবী আর পূর্বানী তো প্রায় একই না? একই গাড়ি, একই সার্ভিস। একটা পূরবী, একটা পূর্বানী। একটা পূর্বানী গেছে, পূরবী আসবে, পূর্বানী যাবে, পূরবী আসবে, পূরবী যাবে, পূর্বানী আসবে। আচ্ছা, আপনাদের ওই আবার রাত্রে বান্দরবন থেকে কক্সবাজারের লাস্ট গাড়ি কয়টায় আছে আপনি জানেন না? না, আচ্ছা, ওইখানে যাই কথা বলতে হবে, সমস্যা নেই। তাহলে আপনাদের এখান থেকে বান্দরবন পর্যন্ত ভাড়া কত? 150 টাকা। পূরবীতেও সেম? আচ্ছা, ঠিক আছে। নতুন ব্রিজ থেকে সকাল 7টার পূর্বানীর এই বাসটিতে করে জনপ্রতি 150 টাকায় আমরা চলে যাচ্ছি বান্দরবনে। বাসের ভিতরে মোটামুটি ভালোই ছিল। কর্ণফুলী নদীর সৌন্দর্য দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই দেখি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার ভিতর দিয়ে আমাদের বাসটি ছুটে চলছে তার নির্দিষ্ট গতিবেগে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি বান্দরবন শহরে। বান্দরবন শহরে আমাদেরকে নামিয়ে দেয় 9:15 এবং শহর থেকে জাস্ট 2 মিনিট সামনে হাঁটলেই দেখতে পাবেন ধনেশ চত্বর। এই ধনেশ চত্বর থেকে আপনাকে সারাদিনের জন্য জিপ বা সিএনজি ভাড়া করতে হবে, যেখানে তাদের রয়েছে একটি মালিক সমিতি গ্রুপ এবং সেখানে তাদের ভাড়ার নির্দিষ্ট মূল্য দেওয়া রয়েছে।
একটি চাঁদের গাড়ির ভাড়া সারাদিনের জন্য 5,600 টাকা, যেখানে আপনারা যেতে পারবেন 10 থেকে 12 জন। কিন্তু আমরা 2 জন হওয়ায় প্রথমে চিন্তা করি কোনো একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে যাব। পরে ভাবি তাদের সাথে অ্যাড হলে তো তাদের ইচ্ছে মতো ঘুরতে হবে, আমরা নিজেদের মতো ঘুরতে পারবো না। সেক্ষেত্রে আমরা একটি সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করি, যার ভাড়া পড়ে 2,000 টাকা। এবং সিএনজিওয়ালা ভাইয়ের সাথে আমাদের চুক্তি হয় সারাদিনে তাকে আমরা 2,000 টাকা দিব এবং যত পার্কিং ফি আছে সেগুলো আমাদের। যাই হোক, আমরা পাহাড়ের ভিতরে ঢুকতে থাকি, আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকেন। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি আজকে দিনের প্রথম স্পট মিলনসরি চেকপোস্ট, যেখান থেকে আপনি সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মিলনসরি চেকপোস্ট থেকে একটু সামনে এলেই পেয়ে যাবেন ওয়াই জংশন। এটার নাম ওয়াই জংশন কেন তা আমার জানা নেই, তবে এটা দেখতে ওয়াইয়ের মতন। আপনার নিচ দিয়ে যে রাস্তাটি দেখতেছেন এটি সোজা চলে গেছে রুমাতে, এবং আমরা যে রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে থানচিতে। ওয়াই জংশনে আপনাদের সকলকে এনআইডি এবং জন্ম নিবন্ধন দিয়ে এখানে আর্মি ক্যাম্পে নিবন্ধন করতে হবে। নাম এবং ফোন নাম্বার এবং আপনাদের লোকেশন এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে আমরা ওয়াই জংশন থেকে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। এর মাঝেই আমরা চলে আসি আজকে দিনের 2 নাম্বার স্পট চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড়ে ঢোকার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে জনপ্রতি 20 টাকা করে। টিকিট কেটে আমরা সোজা ভিতরে চলে যাই এবং ভিতরে আপনাকে সোজা একটি খাড়া রাস্তা ধরে 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। চিম্বুক পাহাড়ে ঢোকার পরে আপনারা এরকম একটি ভিউ পাবেন এবং যেখানে রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন বান্দরবান। এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে এবং সামনে ফাঁকা একটা স্পেস রয়েছে যেখানে অনেকে দাঁড়িয়ে ছবি এবং ভিডিও শ্যুট করে। এবং আপনারা যখন আর একটু উপরে উঠবেন এখানে ছবি তোলার জন্য বেশ কয়েকটা ফ্রেম রয়েছে, খুব সুন্দর সুন্দর, এবং এখানে একটি ছোট একটি ক্যাফেও রয়েছে। এখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সুন্দর সুন্দর ছবি নেই এবং এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। ছবি তোলা শেষে আমরা চলে যাই চিম্বুকের মেইন পয়েন্টে, যেখানে দাঁড়িয়ে বান্দরবনের আদিবাসীদের গ্রাম দেখা যায় এবং পাহাড়ের আসল সৌন্দর্য আপনারা দেখতে পাবেন।
চিম্বুক পাহাড় থেকে বের হয়ে পাহাড়ি সোজা খাড়া রাস্তা বেয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। আজকে দিনের 3 নাম্বার স্পট টাইটানিক ভিউ পয়েন্ট। মাশাআল্লাহ, এখানে না দাঁড়ালে আপনি বুঝতেই পারবেন না আসল পাহাড়ের সৌন্দর্যটা কতটুকু। ওই যে দেখা যাচ্ছে গ্রাম, আমার খুবই স্বপ্ন ওইখানে যদি এক রাত থাকতে পারতাম। ইমরান ভাই এই ফলটি আমাকে দেয়, দেখতে কিছুটা ডোমরের মতো এবং খেতে খুব সুস্বাদু। আমি জানি না এর নাম কি, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন। আমরা চলে আসলাম আমাদের 4 নাম্বার পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যেখানে আপনারা 2 জন একসাথে দাঁড়িয়ে এবং হাত বাড়িয়ে ছবি তুলতে পারবেন। এই জায়গাটি খুবই জনপ্রিয় এবং আমরা যখন আসি প্রচুর পরিমাণে রাশ ছিল, ভাই ঠিক মতো 2টা ছবিও তুলতে পারি নাই। তারপর আবার পাহাড়ি পথ বেয়ে আমরা চলে যাচ্ছি আজকে দিনের এই রুটের আমাদের সর্বশেষ পয়েন্ট হচ্ছে নীলগিরিতে। নীলগিরির ওই পারে এখন আমাদেরকে যেতে দিবে না, পর্যটকদের জন্য সর্বোচ্চ নীলগিরি পর্যন্তই আপনারা যেতে পারবেন। তারপরের রাস্তা চলে গিয়েছে থানচি এবং রুমা আপাতত বন্ধ রয়েছে। আপনারা জানেন পাহাড়ে ঝামেলা চলতেছে। নীলগিরিতে ঢোকার জন্য আপনারা যেই গাড়িতে করে আসবেন সেই গাড়ির পার্কিং মূল্য আমরা সিএনজি নিয়ে আসছি, সিএনজির জন্য 100 টাকা এবং আমাদের জনপ্রতি 100 টাকা, 300 টাকা দিয়ে আমরা টিকিট কেটে চলে যাই নীলগিরিতে। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং এবং বান্দরবনের সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে নীলগিরি এবং নীলাচল, এবং আমার কাছে নীলগিরি সবচেয়ে বেশি ভালো লাগছে। এখান থেকে আপনি দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নীলগিরিতে পাহাড়ের চূড়ায় এরকম বেশ কিছু কটেজ রয়েছে, যেগুলোতে এক রাত থাকতে হলে আপনাকে গুনতে হবে 5000 সামথিং। এখান থেকে আপনি পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে পারবেন। যদিও ভিতরে গেস্ট থাকায় আমি ভিতরে যেতে পারিনি। ওই পাশে খুব সুন্দর খোলা একটি বারান্দা রয়েছে, যেখান থেকে আপনি সাঙ্গু নদী এবং পাহাড়ি গ্রামগুলো দেখতে পারবেন। নীলগিরি মোটামুটি ভালোই বড়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে হেলিপ্যাড, এবং ওইখানে মানুষজন গিয়ে অনেক ছবি তোলে। এবং যদি আপনারা বিকালে আসেন তাহলে এটার সৌন্দর্য আরও বেশিভাবে উপভোগ করতে পারবেন। আমরা যদিও দুপুর টাইমে এসেছিলাম। আমরা এখন এই পাহাড়ি খাড়া রাস্তা বেয়ে নিচে নেমে চলে যাচ্ছি হেলিপ্যাডের উদ্দেশ্যে। হেলিপ্যাডে গিয়ে ওইখান থেকে পাহাড়ের আসল সৌন্দর্য দেখা যাবে। চলুন আমরা চলে যাই হেলিপ্যাডে।
এখন সময় দুপুর 2টা। এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে আপনারা চাইলে বসে খেতে পারবেন এবং আমরাও দুপুরের লাঞ্চটা এখান থেকেই করে নিই। রেস্টুরেন্টের উপরে ছাদের উপর থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়, এই জন্য এখানে উপরে উঠি এবং একটি শ্যুট নেই। আমরা নেই মোরগ পোলাও, যেটির প্রাইস ছিল 135 টাকা। আলহামদুলিল্লাহ খাবারের মান খুবই ভালো এবং খেতে খেতে আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে বসে। নীলগিরি থেকে বের হয়ে পাহাড়ি পথ ধরে আমরা আবার চলে যাই বান্দরবন শহরে। এখান থেকে বান্দরবন শহরের দূরত্ব 42 কিলোমিটার। পথে যেতে আমরা আরেকটি ঝর্ণা দেখব, শৈলপ্রপাত ঝর্ণা। যদিও শীতের সময় এটিতে পানি তেমন থাকে না, বর্ষার সময় এর আসল সৌন্দর্য দেখা যায়। আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত শৈলপ্রপাত ঝর্ণায়, যেটি এখন বলা যায় পানি শূন্য। বর্ষার সময় এর আসল সৌন্দর্য দেখা যায়। শৈলপ্রপাত ঝর্ণার উপরে পাহাড়ি দোকান রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে আদিবাসীদের খুব সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন। বান্দরবন শহর পেরিয়ে 30 মিনিট যাত্রা করার পরে আমরা চলে আসি 6 নাম্বার স্পট তথা নীলাচলে। নীলাচলে ঢুকতে হলে আপনাদেরকে এখানে সিএনজি পার্কিং করতে হবে। পার্কিং ফি 60 টাকা এবং নীলাচলে ঢোকার জন্য আপনাদেরকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নীলাচলের ভিতরে ঢুকে যাই। নীলাচল খুবই সুন্দর। আমরা নীলাচলের ভিতরে বেশ কিছুক্ষণ ঘুরি এবং আমাদের বিকালের শেষ সময়টুকু এখানে কাটাই। তারপরে আমরা আবার বান্দরবন শহরে চলে যাই এবং বান্দরবন শহর থেকে সন্ধ্যা 6টার বাসে করে আমরা চলে যাব কক্সবাজারে। বান্দরবনে আমরা থাকবো না, কারণ এখানে বর্তমান রুমা এবং থানচি দুইটি বন্ধ রয়েছে। সো আমরা একদিনেই আমাদের যেগুলো প্লেস ছিল এগুলো কমপ্লিট করে আমরা কক্সবাজার চলে যাব। আপনারা ঢাকা থেকে যদি এই ট্রিপটি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 2500 টাকা এবং আপনারা যদি 5 থেকে 7 জনের একটি গ্রুপ হন সেক্ষেত্রে খরচটি 400 থেকে 500 টাকা কমে আসবে। যে কোনো জায়গায় ট্যুর সম্পর্কে যে কোনো হেল্পে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। আমার লাইফের ফার্স্ট ব্লগ, সো টুকিটাকি ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং যদি কোনো কিছু সংশোধন করতে হয় সেক্ষেত্রে আমার ইনবক্সে মেসেজ করতে পারেন। সন্ধ্যা 6টার পূর্বানীর এই বাসটিতে করে জনপ্রতি 250 টাকা করে আমরা চলে যাই বান্দরবন থেকে কক্সবাজার। নেক্সট ভিডিও কক্সবাজারে আপনাদের সাথে দেখা হবে, এটার পার্ট 2তে। আশা করি সবাই দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, দেখা হবে কক্সবাজার।